বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম সকালবেলা একদম গরমা গরম চায়ের সাথে। দেখতেই পাচ্ছ দিদি সকালবেলা চা ছেঁকছে, আর হচ্ছিল গিয়ে তোমাদের সাথে আমি এদিক থেকে ক্যামেরার এপার থেকে গল্প করছি। তো যাই হোক, সকালবেলা শীতের উষ্ণ মাখা সকালে গরম গরম চা খাওয়ার একটা টেস্টই আলাদা। আর এদিকে দিদি পিসিকে চা দিয়ে দিল। এরকমই হয়, পিসি চা করে আমাদেরকে দেয়, দিদি চা করে দেখো পিসিকে এইদিকে দেয়। কুচো কাচাগুলো ঘুম থেকে উঠে না নিয়ে এখানে বসে বসে গল্প করছে, খেলা করছে। এই তোরা কি করছিস? হ্যাঁ, খেলা করছিস? ব্রাশ করেছিস? তাহলে ব্রাশ করে খেতে হবে না সকালবেলা? চ ম্যাগি, আচ্ছা ঠিক আছে। দিদি শুয়েছিল কালকে নিচে, বিছনায় ধরবে না বলে সবাইকে, তো দিদি এখন বিছনা তুলছে। চলো একটু বাইরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করে আসি, কে কি করছে দেখাই। এদিকে এই দেখো, এই মিনিগুলোকে আমার পিসি পোষে, বুঝেছো? এগুলো পোষা বিড়াল আমার পিসির। আর এই যে পিসি, এই যে একটু হাই করো, তাকাও। হ্যাঁ, এটা হলো আমার পিসি। আর এই মিনিগুলোকে আমার পিসি পোষে। আর ওই দিকে ওই যে এখন আমার বাবা ওই দেখো বসে আছে। ও বাবা, এই দেখো আমার বাবা। হ্যাঁ, আজকে মোটামুটি রোদ্দুরটা বেশ ভালোই উঠেছে, দেখেছো বন্ধুরা? মোটামুটি বেশ ভালোই রোদ উঠেছে। আর এই যে আমাদের চুটুস এদিকে দুষ্টুমি করছে, ওদের কাজই তো দুষ্টুমি করা, যাই হোক। আর এই যে এদিকে দিদি বিছানা টিছানা গুছিয়ে নিয়ে যাবে এবার দোকানে। এইদিকে এই দেখো বাবা কি করছে প্রত্যেক দিনের মতন। উনি যে কাঠ পাতাগুলোকে কোথার থেকে নিয়ে আসে, ওগুলো নিয়েই উনি কি ব্যস্ততায় থাকে সকালবেলায় প্রত্যেকটা দিন। শুধু সকালবেলায় বললে ভুল হবে বন্ধুরা, সারাটা দিনই বলা চলে। আর এই যে এদিকে মেয়ে নাচ করছে, গান করছে, খেলা করছে, আর এদিকে বাবা বাবার কাজ করছে। শশা আমি শশা রাখতে লাগবে না, শশা রাখবে না, থাক। বাকি শশা কত 10 টাকা দিয়ে যাও তো, আমি পয়সা আছে না আমার কাছে, বাকি দিয়ে দেন, তোর পরে দিব। তো এই দেখো বন্ধুরা, দিদি এখন ম্যাগি করছে মেয়েগুলোর জন্য, কুচো কাচাগুলোর জন্য ম্যাগি করছে। ম্যাগি খাবে ওরা সকালে। আর হলো গিয়ে আমরা খাবো চা। এই ম্যাগিটা নামিয়ে নিয়ে তারপরে চা বসাবে। আর এর মধ্যে ঠোঙার মধ্যে এনেছে মনে হয় দাঁড়াও দেখাচ্ছি। এই যে ঠোঙার মধ্যে এনেছে নিমকি। তো আমার এখানে নিমকি খুব ভালো লাগে, জানো তো বন্ধুরা। আর আমাদের বাড়ির ওখানে যে নিমকি, আমাদের বাড়ির ওখানে নিমকিগুলো হচ্ছে মোটা মোটা, তো আমার ভালো লাগে না। কিন্তু আমার এই এখানে নিমকিগুলো বেশ সুন্দর পাতলা পাতলা ভালো লাগে। আর এদিকে কুচো কাচাগুলো, এই পরে যাবি, টুল নিয়ে এদিকে আয়, তুই এদিকে আয়। এ পুচকাটা, এ কুচো এদিকে আয়, টুল নিয়ে এদিকে আছে চুটুস। আর এই যে দুই বোন এদিকে খেলা করছে। তুমি তুমি দেখতে গেলে তোমার দেখা যাবে না। তুমি যদি দেখতে যাও তোমাকে আর দেখা যাবে না, বুঝেছো? বুঝেছো? হ্যাঁ, ওর মন খারাপ হয়ে গেছে, ও একটু দেখবে বলে ওর দেখায়নি, তার জন্য। আর এই যে গুড মর্নিং বলেছিস সবার? কখন বলেছিস? আর এদিকে দিদির সাথে আসলাম একটুখানি মানে কুচোদের স্কুলে, ওই মিড ডে মিল দেয় না, তো ওই মিড ডে মিল নিতে এসছে দিদি, আমিও তাই দিদির সাথে একটুখানি আসলাম। তো এই স্কুলটা শুধু কুচোর না, এই স্কুলটায় আমরাও পড়ে এসেছি ছোটবেলায়, জানো তো বন্ধুরা। এই স্কুলটায় অনেক স্মৃতি মাখানো আছে। তো এই দেখো জঙ্গল হয়ে গেছে, কিন্তু আমাদের বেলায় একদম সুন্দর পরিষ্কার ছিল তখন স্কুলটা। আর এদিকে বাড়িতে এসে তারপরে দিদি আর আমি দেখো একটুখানি নিমকি, আর দিদি ক্লাসে করে যেন বেশ কি খাচ্ছিল মনে পড়ছে না এখন, যখন এডিট করতে বসেছি এটা হলো ভোরবেলার দিকে, তখন আর মনে পড়ছে না। তো তারপরে এই যে দিদি গেছে ভাত বসিয়ে দিয়ে, ও গেল বাজারে। আর আমি এদিকে ভাতের উনুনে জাল দিচ্ছি। এই যে যদিও বা আমি এরকম উনুনে জাল দিতে পারি না, আমাদের বাড়ির উনুনটা তো দেখেছো তোমরা, বলো। তো তবুও যতটাই চেষ্টা করছি পাচ্ছি, লিভে যাচ্ছে, আবারও ফু ফু দিয়ে জ্বালাচ্ছি। আর এদিকে আমি এইখান থেকে ওখান থেকে কাঠ মাঠ নিয়ে এসে তারপরে জ্বালাচ্ছি। বাড়িতে তো কাঠের অভাব নেই বন্ধুরা, যাই হোক কাঠের অভাব নেই। আর এদিক এদিক ওদিক এদিক করে বেড়াচ্ছি, আর চলো গিয়ে ভাতের মানে আর কি হাঁড়িতে জাল দিচ্ছি। তো তারপরে এই দেখো বলতে বলতে দিদিরও প্রায় বেরোনোর মানে কি সময় হয়ে যাচ্ছে, দিদি রেডি হচ্ছিল। তো তারপরে দিদি যাবে, চলো গিয়ে বাজারে যাবে কি করতে বলো তো, যাবে একটুখানি মাংস আনতে। তো এই হলো বিষয়। তো তোমাদেরকে আমাদের বাড়িটা একটুখানি ঘুরে দেখাচ্ছি। এই উঠোনে এই যে বাড়িটার মধ্যে যে কত ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে, সেটা তোমাদের বলেও বোঝাতে পারবো না বন্ধুরা। আর এই সাদা ফুল গাছটা দেখলে, ওটা অনেক বছর আগের। ওই যে দিদি চলে গেল বাজারে দেখতে দেখতে, আর এই যে এই দুটো খেলা করছে। আর এখানে আমি ভাতে রাখা জাল দিচ্ছি, দেখতে দেখতে প্রায়। আজকে তুমি আর ভাত বসাচ্ছ? আর বিড়ালের জন্য কাচকি মাছ নিল, বুঝলা। আর এটাও একটা পিসি হয় আমার, এই যে বাসন মাজছে, এটাও একটা পিসি হয়। আর এই দেখো
আমার পিসি এই যে খাঁচার মধ্যে করে বিড়াল পোষে। কালকে যে মিনিগুলো দেখালাম, কালকে না সকালবেলা, আজকে মনে পড়ছে না, ওগুলো ইয়ে করে। আরে দেখো খাঁচার মধ্যে করে একটা টিয়া পাখিও পোষে। হ্যাঁ, তো বন্ধুরা আমার বাবাটা ছোটোখাটো করে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। এরকম লাগলে অবশ্যই বলো, ঠিক আছে? আর দিদি তো বাজারে গেছে, তোমাদেরকে দেখালাম। আর এই দেখো এই সাথে সাথে কুচো কাচা দুটো ঘর থেকে বেরিয়ে গেছে, সাথে সাথে কুচো কাচা দুটো ঘর দিয়ে বেরিয়ে গেছে। তোরা ঘর দিয়ে বেরোলি কেন না? মাম্মাম রাগ হয়ে গেছে মেয়ের, বুঝেছো? মেয়েকে বললাম যে বাইরে বেরিয়ে খেলা করছিস কেন, মেয়ের রাগ হয়ে গেছে, ঘরে চলে গেছে। ভালো হয়েছে, রোদে রোদে খেলা না করাতেই তো ঘরে বসে খেলা করে, তাই না বলো বন্ধুরা? আর রোদের আজকে তাপটা বেশ ভালোই দিয়েছে। হ্যাঁ, তুমি ভালো হয়ে গেছো? আচ্ছা, ও ভালো হয়ে গেছে, ওই জন্য ওখানে চুপ করে বসে রয়েছে। বুঝছো বন্ধুরা, এই তো হলো বিষয়। তো যাই হোক, চলো ভাতটা হতে লাগুক, আবার একটু পরে আসছি। তো দেখতে দেখতে ভাতটাও হয়ে এসেছে। এ দেখো ভাত উতলে যাচ্ছে, ভাতের ফ্যান ঝরছে আর কি। তো দেখতে দেখতে প্রায় ভাতটাও হয়ে এসেছে বন্ধুরা। তারপরে এই যে দেখতে দেখতে এদিকে দিদিও বাড়ি চলে এসেছে। তারপরে বাড়ি মানে কি বাজার থেকে এনেছিল পরোটা সকালবেলা খাওয়ার জন্য। পরোটার তরকারিটা এমনভাবে দিয়েছে, প্লাস্টিকটা গেছিলো খুলে একদম তরকারির সাথে মাখামাখি হয়ে গেছিলো, একদম মানে পিটি কিচ্ছির অবস্থা যাকে বলে এক কথায়। আর এই যে এইদিকে দেখো এই যে কুচো দুটো বসে বসে খেলা করছে এখানে। আর এইখানে দুটোরই স্নান হয়ে গেছে, বুঝেছো? দুটোকে স্নান করে দিয়েছি বন্ধুরা। আর এখানে দিদি এই যে মাংসটা রান্না করে নিচ্ছে, মাংসটাও বাজার দিয়ে এসে রান্না করছে। আর এখানে বাবারও স্নান ধান করে বাবা বসে রয়েছে। আর এদিকে ও আবার ঝেঁটিয়ে ঝেঁটিয়ে নিয়ে যে অনেক পাতা জমা হয়ে গেছে, সেই পাতাগুলোকে পুড়াচ্ছে, বুঝেছো? যেন করে একটু পরিষ্কার থাকে সেই কারণে। তো যাই হোক, এদিকে মাংস বসানো রয়েছে আর ওইদিকেও পাতাগুলোকে একটুখানি পুড়িয়ে ফেলছে যাতে করে উঠানো। আমি স্নান ধান করে চলে এসেছি বন্ধুরা, আমার স্নান করা কমপ্লিট। আর এদিকে আমার বাবার কথা শোনো, আমার বাবা রয়েছে বাড়িতে। তা বলছে কি বাড়ি যাবো? কোথায় যাবা? কোন বাড়ি যাবা? হ্যাঁ, শ্বশুর বাড়ি যাবো। আমার বাবার কথা বাদ দাও, শুধু শুনে যাবা। আমার বাবার কথাগুলো, চলন ফেরনগুলো শুধু দেখে যাবা, শুনে যাবা, বুঝলা বন্ধুরা? আর অবাক হয়ে যাবা, অবাক, বুঝেছো? এই কোন বাড়ি যাবা বা? বুঝতেই পারছো, কেউ কোনো খারাপ মাইন্ডে নিও না, খারাপ ভেবো না কেউ, ঠিক আছে? এইরকম মিনি কেউ ডাকছে না তোমার, তুমি কথা শোনো না, তোমার কেউ ডাকবে না, বুঝেছো? কেউ রাখবে না। আর ওইদিকে দিদি এখনো স্নান করতে যায়নি, যাবে বা স্নান করতে যাবে ওই যে। এছাড়া মোটামুটি সবারই স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, এবার ও যাবে স্নান করতে। তো তারপরে আর কি বন্ধুরা, এই যে এদিকে দিদি স্নান ধান করে ঘরে চলে এসে দিদি এবার ভাত দিচ্ছে। তো ভাত খেয়ে নেবো। এদিকে কুচো কাচাগুলো খেলা করছিল। আর এইদিকে দেখো দিদি একটুখানি ওদের সাথে খেলা করছিল আর বলছিল। তো বন্ধুরা তোমরা সেই দেখলে দুপুরবেলা খাওয়া দাওয়া করছিলাম, দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে পড়েছিলাম ঘুমিয়ে, বুঝেছো বন্ধুরা? তো ঘুম থেকে উঠে দেখছি দিদি মেয়ে কেউই ঘরে নেই। তো ওরা কোথায় গেছে আমি তো সেটা বুঝতে পারছি না, পুরো সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। কিন্তু ঘুম থেকে উঠে দেখছি দিদি, দিদির মেয়ে, আমার মেয়ে কেউই ঘরে নেই। কিন্তু গেলোটা কোথায় ওরা সবাই? আমি মুখ চোখে একটু জল টল দিয়ে নিয়ে বসলাম। আমি বললাম কী করবো, তো চলো একটু ক্যামেরাটা অন করা যাক। তো তার জন্য ক্যামেরাটা অন করে একটু বসলাম। কোথায় গেছে কি জানি, যাই হোক দেখি কখন আসে, তারপরে আসছি, চলো সাথে থাকো। উঠে বলছিলাম না বন্ধুরা দিদি কোথায় গেছে, কোথায় গেছে ওরা, কোথায় গেছে? তো আমার দিদি গেছিলো দিদির একটা বান্ধবীর বাড়িতে, বুঝেছো? আর এই যে এখন যাবে মেয়েকে পড়তে দিতে, তো আমি একটুখানি যাবো ওদের সাথে, তো চলো। তাই? ও ও, সেইটাই ওর দিদিমানি। ও, তো এই যে এবার বেরিয়ে পড়েছে আমাদের চুটুস পড়তে যায় বলে। তো আমিও ভাবলাম একটুখানি যাই, ওকে দিয়ে আসি দিদির সাথে গিয়ে হাঁটতে হাঁটতে। তো সেই জন্যই আমিও একটু বেরোলাম। তো এবার ও দেখো পিঠে ব্যাগ নিয়ে কেমন বড় মানুষের মতন করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর এই যে এদিকে দিদি আর আমার মেয়ে যাচ্ছে আর এদিকে চুটুস আমার হাতে। এই দেখো বন্ধুরা, স্কুলটা নিয়ে তোমাদেরকে কিছু কথা বলি। এই যে স্কুলটা দেখছো না, ঠিক পুরানো হাভেলির মতো লাগছে তো বলো? কিন্তু বিশ্বাস করো এই স্কুল থেকে আমি ছোটবেলায় পড়াশোনা করে এসেছি। অনেক অনেক স্মৃতি জড়িয়ে স্কুলটাতে আছে। কিন্তু কি বলতো, এখন আর সেরকমভাবে ছাত্রছাত্রী হয় না শুনেছি। আমাদের বেলায় প্রচুর ছাত্রছাত্রী ছিল। তো যাই হোক, এদিকে বাড়ি এসে দিদি মুড়ি মেখে নিল। মাঝে রাত্রি 10টা বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে নিয়ে আমরা রাস্তায় বেরিয়েছি হাঁটতে, আমি দিদি মেয়ে। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ভাবছি এত সকাল সকাল খাওয়া দাওয়া হবে, মিথ্যা কথা কইলাম, খাওয়া দাওয়া হয়নি। একটুখানি আমি রাস্তায় ঘুরতে বেরিয়েছি, অনেকদিন পর এসেছি তো তাই। তো এবার একটুখানি হেঁটে মেটে নিয়ে ঘুরে টুরে নিয়ে বাড়ি গিয়ে খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, বুঝেছো বন্ধুরা? এই হচ্ছিলো বিষয়। এই যে আমার মেয়ে, এই যে চুটুস চুটুস হাই করে দাও। হাই, অন্ধকার রাস্তায় হাই করলেও দেখা যাবে না।
তো তারপরে আর কি এই যে রুটি নিয়ে দিদি চলে এসেছিল, আর এখানে দিদি মাংস আর রুটি দিয়ে দিচ্ছে রাত্রেবেলা, এটাই খাওয়া দাওয়া হবে, বুঝেছো বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া টাওয়া দাওয়া একদম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সবার। এই যে এখানে টুটুল বসে রয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে। এদিকে মেয়েও এবার এই যে শুয়ে পড়েছে, এবার শুধু বিছানাটা ঝেড়ে পুছে একদম বিছানাটা করে কমপ্লিট করে ঘুমিয়ে পড়ার পালা, বুঝেছো। এবার বিছানাটা করবো, ঘুমাবো, একবারে উঠবো কালকে সকালে, ব্যাস। চলো বন্ধুরা, আজকে এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই একটু একটু করে ভালোবাসা দিয়ে যেও, পাশে থেকো, ঠিক আছে। তো চলো আজকে মানে টাটা, বাই বাই, গুড নাইট, ঠিক আছে। আবার কালকে নতুন একটা মিষ্টি ব্লগের সঙ্গে দেখা হবে। আচ্ছা, বলো বলো বলো। হ্যাঁ, চলো টাটা।